বাংলার মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, সন্দেশখালীতে যেভাবে বাংলার মা বোনেদের সম্ভ্রম নষ্ট হচ্ছে, তারপরেও কেন মুখ্যমন্ত্রী নিজে সন্দেশখালী যাচ্ছেন না? প্রশ্ন তুলছেন অধীর রঞ্জন চৌধুরী। বলছেন, বাংলার মুখ্যমন্ত্রী আপনি তো একজন মহিলা, সেখানকার মহিলাদের কাছে শুনুন আপনার দলের নেতারা কি করেছে। অধীরবাবু আরও দাবি করেন, বাংলার মা বোনেদের 500 জায়গায় 1000 টাকা দিলে আপনি কিনতে পারবেন না। পাশাপাশি আরও বলেন, নন্দীগ্রামে জমি আন্দোলনের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছিলেন, সেটা ছিল শিল্পের জন্য জমি অধিগ্রহণের প্রশ্ন। আজ তৃণমূলের নেতাদের নিজের সম্পত্তির জন্য গরিব মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে, বাড়ির মা বোনেদের সম্ভ্রম নষ্ট হচ্ছে। তারা বলছেন, এ লজ্জা আমরা রাখবো কোথায়? কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, আসুন শোনাই আপনাদের। পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের দালালি করে, তাই তাদেরকে কথা বলতে হয়। বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে একবার যান, আপনি একজন মহিলা, সেখানকার মহিলাদের কাছে কথা বলে জেনে নিন যে সেখানকার মহিলাদের উপরে আপনার দলের নেতারা কী ধরনের অত্যাচার করেছে। তাদের উপরে দৈহিক নির্যাতন করেছে, তাদের উপরে সমস্ত রকমের নির্যাতন করেছে আপনার দলের নেতৃত্ব যারা সন্দেশখালীর দায়িত্বে থেকেছে। তাদের মুখ থেকে গিয়ে শুনুন আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা, আজকে মহিলাদের আর্তনাদ আপনার কানে ঢুকছে না। আপনি কেন এবং কিভাবে এত নিষ্ঠুর হলেন বাংলার মানুষ তা জানতে চাইছে। নির্বাচনের আগে বাংলার মা বোনদেরকে 500 জায়গায় 1000, 1000 জায়গায় 1200 করে আপনি তাদেরকে খরিদ করতে পারবেন না। বাংলার মা বোনেরা আপনার পার্টির নেতাদের, আপনার পার্টির কর্মীদের, আমি তৃণমূলের সব কর্মীর কথা নিশ্চয়ই বলবো না, তৃণমূলে অনেক ভালো কর্মী আছে, তাদের কথা বলবো না। তৃণমূলের যে অংশটা অত্যাচারী, তৃণমূলের যে অংশ আজ নির্যাতন করছে, আজকে তাদের প্রতি বাংলার মুখ্যমন্ত্রী এত সদয় হচ্ছে কেন, বাংলার মানুষ তো জানতে চাইছে। শুধু টাকা পয়সা দিয়ে 500 জায়গায় 1000 করে বাংলার মা বোনদের ইজ্জত আপনি খরিদ করতে পারবেন না। নন্দীগ্রামের জমি আন্দোলনকে কেন্দ্র করে, সেখানকার জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলন করেছেন, তার বিনিময়ে তিনি ক্ষমতা এসেছিলেন। আজ কি আপনার মনে হচ্ছে না, সেদিন তো শিল্পের জন্য জমি অধিগ্রহণের প্রশ্ন ছিল, আজ তৃণমূলের নেতাদের নিজের সম্পত্তির জন্য গরিব মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের ঘরের মা বোনদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাদের দৈহিকভাবে নির্যাতন করা হয়। সেখানকার মা বোনেরা বলছে, এ লজ্জা আমরা রাখবো কোথায়? সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার 13 ফেব্রুয়ারি তিনি বলছেন, বর্গীদের দেশে রূপান্তরিত হচ্ছে বাংলা, যেখানে শাসক দলের পণ্য হিসেবে রূপান্তরিত হতে হচ্ছে বাংলার মা বোনেদের। বাংলার অভূতপূর্ব সন্ত্রাসের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অধীর রঞ্জন চৌধুরী বলছেন, মা বোনেদের অত্যাচারের কারণে পণ্য হতে হচ্ছে সরকারি দলের। জলের মতো জমি কিনে নেওয়া হচ্ছে জলের দরে, জমি বিক্রি করতে অস্বীকার করলে জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে সন্দেশখালী এখন রাজ্যের শাসক দলের উজ্জ্বলতম নিদর্শন বলে উল্লেখ করেছেন অধীর চৌধুরী। শুনুন কি বলছেন কংগ্রেস সাংসদ। কোনো প্রতিনিধি দলকে ঢুকতে দিচ্ছে না, যে কোনো রাজনৈতিক দলকেই সন্দেশখালী যাওয়ার পথে আটকে দিচ্ছে পুলিশ। তার একটা কারণ যে সেখানটাই এই বাংলার এক অভূতপূর্ব সন্ত্রাস, যে সন্ত্রাসের শিকার হচ্ছে সন্দেশখালী সাধারণ মানুষ। ভাবতে অবাক লাগে আমরা কোথায় বাস করছি। এই যে বর্গীদের দেশ হিসাবে রূপান্তরিত হচ্ছে বাংলা, যেখানটায় মা বোনদের অত্যাচারের কারণে পণ্য হতে হচ্ছে সরকারি দলের। জলের দরে সেখানে জমি কিনে নেওয়া হয়, জমি বিক্রি করতে অস্বীকার করলে তার জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়, তার সঙ্গে সন্ত্রাস, তার সঙ্গে দৈহিক আক্রমণ, তার সঙ্গে পুলিশের মিথ্যা কেস, সব মিলিয়ে সন্দেশখালী আজ সারা ভারতবর্ষে চর্চিত। এবং সন্দেশখালী এ বাংলার তৃণমূলের রাজত্বের সন্ত্রাসের এক উজ্জ্বলতম এবং নৃশংসতম প্রতিফলন বলে আমি মনে করি। এদিকে উত্তপ্ত হয়ে উঠেছে বসিরহাটও। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এবং এরই মধ্যে দেখি যে আমরা সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি যান এবং সেখানে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। অর্থাৎ সন্দেশখালীর ঘটনা এবার গোটা এলাকাকে কিন্তু যথেষ্ট অশান্ত করে তুলেছে। একদিকে সন্দেশখালী এবং সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায় সেই প্রশ্ন যেমন উঠে আসছে, তেমনি অন্যদিকে বসিরহাটেও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।
গন্ডগোল হচ্ছে বিরাট গন্ডগোলের মধ্যে। বাংলার মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা এবং সন্দেশখালীতে যেভাবে বাংলার মা বোনদের সম্ভ্রম নষ্ট হচ্ছে, তারপরও কেন মুখ্যমন্ত্রী নিজে সন্দেশখালী যাচ্ছেন না, প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। পুলিশ তুমি উদ্দি ছাড়ো, পুলিশ তুমি অধীর রঞ্জন চৌধুরী বলেন, বাংলার মুখ্যমন্ত্রী আপনি তো একজন মহিলা, সেখানকার মহিলাদের কাছে শুনুন আপনার দলের নেতারা কি করেছে। অধীর রঞ্জন চৌধুরী দাবি করছেন বাংলার মা বোনেদের 500 জায়গায় 1000 টাকা দিলে আপনি কিনতে পারবেন না। পাশাপাশি তিনি আরো বলেন, নন্দীগ্রামে জমি আন্দোলনের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছিলেন, সেটা ছিল শিল্পের জন্য জমি অধিগ্রহণের প্রশ্ন। আজ তৃণমূলের নেতারা নিজেদের সম্পত্তির জন্য গরিব মানুষের জমি কিনে নিচ্ছে, বাড়ির মা বোনেদের সম্ভ্রম নষ্ট হচ্ছে। তারা বলছেন এ লজ্জা আমরা রাখবো কোথায়। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, আসুন শোনাই আপনাদের আরো একবার। পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের দালালি করে, তাই তাদেরকে কথা বলতে হয়। বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে একবার যান, আপনি তো একজন মহিলা, সেখানকার মহিলাদের কাছে কথা বলে জেনে নিন যে সেখানকার মহিলাদের উপরে আপনার দলের নেতারা কী ধরনের অত্যাচার করেছে। তাদের উপরে দৈহিক নির্যাতন করেছে, তাদের উপরে সমস্ত রকমের নির্যাতন করেছে আপনার দলের নেতৃত্ব যারা সন্দেশখালীর দায়িত্বে থেকেছে। তাদের মুখ থেকে গিয়ে শুনুন আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা, আজকে মহিলাদের আর্তনাদ আপনার কানে ঢুকছে না। আপনি কেন এবং কিভাবে এত নিষ্ঠুর হলেন বাংলার মানুষ তা জানতে চাইছে। নির্বাচনের আগে বাংলার মা বোনদেরকে 500 জায়গায় 1000, 1000 জায়গায় 1200 করে আপনি তাদেরকে খরিদ করতে পারবেন না। বাংলার মা বোনেরা আপনার পার্টির নেতাদের, আপনার পার্টির কর্মীদের, আমি তৃণমূলের সব কর্মীর কথা নিশ্চয়ই বলবো না, তৃণমূলে অনেক ভালো কর্মী আছে তাদের কথা বলবো না, তৃণমূলের যে অংশটা অত্যাচারী, তৃণমূলের যে অংশ আজ নির্যাতন করছে, আজকে তাদের প্রতি বাংলার মুখ্যমন্ত্রী এত সদয় হচ্ছে কেন বাংলার মানুষ তো জানতে চাইছে। শুধু টাকা পয়সা দিয়ে 500 জায়গায় 1000 করে বাংলার মা বোনদের ইজ্জত আপনি খরিদ করতে পারবেন না। নন্দীগ্রামের জমি আন্দোলনকে কেন্দ্র করে, সেখানকার জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলন করেছেন, তার বিনিময়ে তিনি ক্ষমতা এসেছিলেন। আজ কি আপনার মনে হচ্ছে না সেদিন তো শিল্পের জন্য জমি অধিগ্রহণের প্রশ্ন ছিল, আজ তৃণমূলের নেতাদের নিজের সম্পত্তির জন্য গরিব মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের ঘরের মা বোনদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাদের দৈহিকভাবে নির্যাতন করা হয়। সেখানকার মা বোনেরা বলছে এ লজ্জা আমরা রাখবো কোথায়। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।